হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। তো আজকে হচ্ছে শনিবার, সকাল সকাল আমি বানাচ্ছি একদিকে পালক পনির আর ওদিকে দীপক গেছে চানে। এখন 7টা মতো বাজে। দীপকের আজকে অফিস পিকনিক, তো ওই জন্য সমস্ত জামা কাপড় বার করে রেখেছি। বাড়িটা কুয়াশা, ওই জন্য জানলাটা বন্ধ করে রেখেছি। 7:30 চান টান করে বাবু রেডি ওনার পিকনিকের জন্য বেরিয়ে পড়বে। কিন্তু এখনও আমাদের মেন রোডটা এখনও খোলেনি, আর যেহেতু শনিবার একটু মেন রোডটা আমাদের বেলা করে খোলে, কেন কি সবাই রেস্ট নেয় ওই জন্য। তো আমাকে চাবিটা দিয়ে দিল। আর এত হাসি যে অফিসে পিকনিকে যাচ্ছে বলে, কিন্তু এই দিনটা আমিও আজকে ইউটিলাইজ করব খুব ভালোভাবে। ওর পিকনিকে মজা করবে যেমনি, তেমনি আমিও বাড়িতে করব। ওদিকে আমার পালং পনিরটাও হয়ে এসছে। টাটা, চলো। ওটা অ্যাকচুয়ালি আমি বাবার জন্য বানাচ্ছি। বাবা আমার হাতে পালক পনিরটা খেতে খুব ভালোবাসে। আমিও জানতাম না যে কোনোদিন আমি এত ভালো ভালো রান্না বানাতে শিখবো, জানি না। ইউটিউব দেখে দেখেই শিখেছি, যেটা হয়। তো চলো আরেকটা তোমাদেরকে খুব ভালো জিনিস দেখাই। তোমাদেরকে আগের ব্লগেই বলছিলাম না, দীপক তোর অফিসের সিক্রেট সান্টা থাকে। তো একটা ও গেঞ্জি পেয়েছে খুব সুন্দর। আর এইটা দেখো, হাতে ওকে বানিয়ে দিয়েছে। ওর মেয়েটার নাম এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, মনে হয় মনীষা যতদূর সম্ভব। ও অ্যাকচুয়ালি আমাদের ব্লগে বারান্দায় দেখেছিলো, আমাদের বারান্দায় কিছু টাঙায়নি, তো ওই জন্য এটা বানিয়ে দিয়েছিল। কিন্তু মনীষা আমাদের বারান্দায় ঝুলতো একটা জিনিস, কিন্তু সেটা পড়ে যাওয়ার পর থেকে আমি আর লাগাইনি। এদিকে ঠাকুরেরও চান টান করে পুজো করা হয়ে গেছে। আজকে সকাল সকাল পেয়ারা দিয়ে ভোগ নিবেদন করেছি ঠাকুরকে। এবার আস্তে আস্তে আলোটা বেরিয়েছে, রোদও এসে গেছে, পুরো ঠাকুরও রোদ খাচ্ছে। চলো আমিও ফটাফট তৈরি হইনি, দিয়ে তারপর আমিও বেরিয়ে পড়বো। পালক পনিরটাও তৈরি হয়ে গেছে, ওটাকে প্যাক করে নিই, দিয়ে এবার রেডি হব। রেডি হয়ে গেছি, ঘড়িতে 10টা 10, এবার বেরোবো। ফাইনালি আমি প্রায় দুর্গাপুজোর ব্লগে হয়তো দেখেছো, আমি গিয়ে হয়তো একদিন একটা রাত ছিলাম। আমি যাই বাপের বাড়ি, কথাটা ঠিকই, কিন্তু জাস্ট আধ ঘন্টা 45 মিনিট আবার দিয়েই চলে আসি। তো ফাইনালি আজকে সারা দিনটা আমি সারল্যের সঙ্গে কাটাতে পারবো। আর আজকে দিদিরও ছুটি, মানে সারল্যের অ্যাকচুয়ালি কালকে রাত্রে একটু শরীর খারাপ হয়েছিল, ওই জন্য দিদি আজকে ছুটি নিয়েছে। তো দিদির সঙ্গে আমার টাইম স্পেন্ড করা হয় না। তো ফাইনালি আজকে দিদি, আমি, সারল্য তিনজনে মিলে থাকবো। মা আজকে মায়ের ওই বাড়িতে যাবে, তো আমরা তিনজন আজকে চুটিয়ে মজা করবো। সারল্য বাবা ঘুমাচ্ছিল, যে মানিকে দেখেছে উঠে পড়েছি, ঘুম মানির আওয়াজ পেয়ে উঠে পড়েছি। কুতি পাতা কুতি পাতা কুতি পাতা কুতি পাতা কুতি পাতা কুতি পাতা। ঘুমা, আর একটু ঘুমা। সারল্য নামটা আমি রেখেছি ওর হাসিটার জন্য। আমার ওর হাসিটা খুব ভালো লেগেছিলো প্রথম দেখাতেই, তো ওই জন্য আমি ওর নাম রেখেছি সারল্য। কিন্তু ওর ভালো নাম হচ্ছে, যেটা দিদি আর সমীরণদা রেখেছে, সেটা হচ্ছে সান্নিধ্য। মা আর বাবা ডাকে ওকে কিয়ান বলে, বাবা অবশ্য দাদুভাই বলেই ডাকে। এখন এত আলো দেখেছে, ঘুমাচ্ছিল না, তো সব পর্দা দেওয়া ছিল, যেই আলোটা দেখেছে আর ব্যাস। সোয়েটার পরানোর চেষ্টা চালাচ্ছিলাম, কিন্তু উনি যে ফুল প্যান্ট আর একটা গেঞ্জি পরে আছে সেটাই অনেক। আর এই দেখো, যেটা বলি, ওর হাসিটা, ওর এই হাসিটার জন্যেই আমি ওর এই নামটা রেখেছি সারল্য। কিন্তু দিন দিন যা দুষ্টুমি শুরু করেছে, মা বলেছে সারল্য নামটা চেঞ্জ করে এবার ওর নাম রাখতে হবে দুষ্টু। টুকি টুকি হাঁপিয়ে গেছে। হ্যাঁ, অনেক খেলেছি। হাঁপিয়ে গেছিস? কি রে? না, হাঁপাইনি, ওই ঝুনঝুনিটা ধরো। টুকি বাহ, ভালো চারা ভালো। ভালো লাগে ছুটির দিনগুলো যখন পাই,
শনি রবিবারটা ছুটি বলাটা আমার পক্ষে ভুল, কারণ কি যত ঘরের কাজ পেন্ডিং থাকে সেটা শেষ করি। এখন সারল্যকে নিয়ে দোলনায় খেলছি। চান টান হয়ে গেছে, চানের ভাবলাম ভিডিও করব, কিন্তু যা জল পেলে ও এত ছটপট করে যে ফোন আমার ফেলেই দেবে। তো ওই জন্য আর কোনো মানে ওকে জল থেকে তুললে ও কাঁদতে শুরু করে দেয়, জল দেখলেই ওকে খেলতে হবে। আমরা দুজনে মিলে ঘুম পাড়ানোর শত চেষ্টা করছিলাম, কিন্তু আমরা বৃথা। ওই জন্য আমরাই নিজেরা ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি, কিন্তু এই বাচ্চাটার কোনো ক্লান্ত নেই। সে এখন মাস্ট খেলাতে, সে খেলেই যাচ্ছে মানি আর মায়ের পাশে শুয়ে। হ্যাঁ, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো হচ্ছে। সারল্য তো শুলো না, ওই জন্য আমরাও উঠে পড়লাম। এখন 5টা মতো বাজে, আমরা এখন বেরোচ্ছি সারল্যকে নিয়ে একটুখানি, কেন কি ও 6টার আগে ঘুমাবে না, তো 1 ঘন্টা একটু ঘুরিয়ে নিই, তাহলে ওর একটু বাইরের পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট হবে। আর এখন রেডি হচ্ছে। বাবা, সারল্যকে সোয়েটার পরানো মানে যুদ্ধ করা, মানে সে কিছুতে ও সোয়েটার পরবে না। এবার বাইরে এত ঠান্ডা, তাও না, ঘরে তো পরেই না, বারান্দাতেও ওরকমই। তো এখন রেডি হয়ে দুজনে, মা বেটু রেডি, আর সাথে মানিও রেডি, এই 3জনে বেরিয়ে পড়লাম। যাবো এই যে লাইট দেখতে এসছি, কিন্তু ওর লাইটে বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। ওর ইন্টারেস্ট হচ্ছে গাড়ি যাচ্ছে, সেগুলো দেখতেও খুব ভালোবাসে, তো গাড়ি দেখার জন্য ও খুব ভালো। আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের এখানে সাঁইরামের একটা আশ্রম আছে, যেটা খুব সুন্দর লাইট দিয়ে সাজে, অনেকবার দেখেছো। তো আমরা সেটাই সারল্যকে দেখাতে নিয়ে এসেছি। আর একটু বাইরের বিকেলবেলা একটু হাওয়া বাতাসগুলো লাগানোর খুব উচিত, নইলে পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট হয় না। কিন্তু লাইট দেখতে দেখতে সারল্য ঘুমিয়ে পড়লো, তো আমরা টুকটাক বাজার করে আমরা ওকে নিয়ে বাড়ি চলে এসেছি, কারণ কি 6টা বাজলেই ও ঘুমিয়ে পড়ে। 8টা বাজে, 2 ঘন্টা একটা লম্বা ঘুম দিয়ে উঠেছে, দিয়ে দেখেছে বাবা এসে গেছে, ব্যাস, ওনার আর কাউকে চাই না। আর ওনাকে দেখেছো, জামা কাপড় তুমি ওকে কখনোই পরাতে পারবে না। এই যে এখন বাবার সাথে খেলছে, এই গায়ে এইটা যে দিয়ে আছে এটাই অনেক বড়, ও কিছুতেই সোয়েটার পরতে চায় না, জানি না কেন, মনে হয় বাচ্চাদের শরীর প্রচণ্ড গরম হয়, তো আমরা ঠান্ডায় কাবু হয়ে যাই, বাট উনি নয়। তো এখন আমিও বেরিয়ে পড়বো, 8টা মতো বাজে, এবার আমিও বাড়ি যাব। আমি দুপুরবেলা একবার বাড়ি এসেছিলাম, গোপালকে দুপুরের ভোগ দিয়ে গেছি, আর এবার যাব সন্ধেবেলার ভোগটা দেবো, সন্ধে দেওয়া হয়নি। দীপক উঠে পড়েছে, ও গেছে টাকিতে, তো ও আসুক, আস্তে আস্তে আমার সন্ধে দিয়ে আমার রুটিগুলো সব হয়ে যাবে। তো সেই জন্য সারল্যকে টাটা করলাম। ও এখন টাটা জিনিসটা এখনও বোঝে না, কিন্তু যেই দরজা দিয়ে বেরিয়ে যাব তারপরে কাঁদতে শুরু করবে। বাড়িতে এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে সন্ধে দিলাম, সন্ধে দেওয়ার পরে আমি টুকিটাকে যতগুলো অরিফ্লেমের পেন্ডিং কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম। এখন 9টা 10। দীপক এই জাস্ট ফোন করলো, যে বললাম আমি সিদ্ধির মোড়া, অ্যাকচুয়ালি ওদের পিকনিক ছিল কাঁথি, তো ফিরছে, কাঁথি না, সরি টাকি, হ্যাঁ টাকি ফিরছে, সিদ্ধির মোড়ে আছে, তো ও আস্তে আস্তে আমাদের রুটিটা ফটাফট করে নিই, তাহলে ও এলে একসাথে চা খাও। দীপক বাড়িতে এসলো, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল, গুড নাইট। আর এবার আমরা শোবো। এখন কটা বাজে, এই 10:30 মতো বাজে, তাড়াতাড়ি খেতে ঘুমিয়ে পড়বো আজকে, কারণ কেউ প্রচণ্ড টায়ার্ড, অনেক ভোরে উঠেছি না, তো ওই জন্য। তাহলে চলো আজকের ব্লগটা এত দূর অব্দি রাখি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে, তাদের করে টাটা, আর সবাই খুব 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 ভালো থেকো।